আমার রাসূলুল্লাহর আলোচনা চলে জান্নাত পর্যন্ত। সেই জন্য আমার রাসূলুল্লাহ তো কেবলমাত্র ১৫০০ বছর আগের নবী ছিলেন না, আমার নবী কিয়ামত পর্যন্তের নবী ছিলেন, ঠিক কি না? যত মানুষ আসবেন তাদের নবী ছিলেন। এখন বলুন তো, আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছিলেন পৃথিবীতে, নবীদেরকে পাঠিয়েছিলেন সেই জামানায় যে জিনিসের বিখ্যাত, যে জিনিসটা ফেমাস, আল্লাহ সেই জিনিসকে মোকাবেলা করার জন্য নবীকে সেই কোয়ালিটির মুজিজা দিয়ে পাঠিয়েছেন। মুসা নবীকে আল্লাহ লাঠি দিলেন। কি দিলেন? জোরে বলেন, লাঠি দিলেন। মুসা নবীর জামানায় জাদুকরদের ব্ল্যাক ম্যাজিকের খুব উৎপাত, চর্চা। আল্লাহ মুসা নবীকে লাঠি দিয়ে পাঠালেন, আরো অনেকগুলো দিয়েছে, আমি শুধু লাঠির কথাটা বলছি। বিশ্বাস করুন, 9টা মুসা নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। হাত বগলে রাখলে কি হয়ে যাবে? পুরো এলইডি লাইট। জি, বিশ্বাস করুন, মুসা নবীকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। আমি খালি কেবলমাত্র আপনাকে লাঠির কথাটা এই কারণে মেনশন করছি, পরে বুঝবেন কেন মেনশন করছি। এবার আসুন, আমার নবীকে আল্লাহ পাক, হ্যাঁ, মুসা নবীকে কেন তখন জাদুকরদের বিশাল তৎপরতা। লোক কি করতো? জাদু দেখে মানুষকে আল্লাহ বলে মেনে নিত। আস্তাগফিরুল্লাহল আজিজ। মানুষ জাদুকরদেরকে আল্লাহ বলে সেজদা দিত। এত বড় জাদুবিদ্যা এত ডেভেলপ করে ফেলেছিল। ওই সময় আল্লাহ মুসা নবীকে শুধু একটা লাঠি দিয়ে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ এই লাঠি কি করবো? বলে ওই লাঠি সমস্ত জাদুকরদের জাদু পুরো তুলোধনা করে ছেড়ে দেবে। চলে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, মুসা নবী গেলেন নীল দরিয়ায়, ফিরআউনের বাহিনী পিছনে, সামনে দরিয়া, মুসা নবীর গুটিগত উম্মত বনি ইসরাইলের নিয়ে পার হতে যাবেন। ওরে সর্বনাশ, উত্তাল তরঙ্গ। ইয়া আল্লাহ, বলো বুলবুলে নবী, ইয়া আল্লাহ আব তোমায় করু তো क्या करूं? আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি, আই অলওয়েজ উইথ ইউ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুই চিন্তা করো না, কেউ থাকুক আর না থাকুক, আমি তোমার সাথে আছি। মুসা নবীর উম্মতেরা বলছে, আল্লাহ মুসা, আমরা তোমার উপরে ঈমানের কালমা পড়ে ভুল করেছি, কারণ একদিকে আমাদের ডাঙায় বাঘ আর জলে কুমির, জলে নামতে পারছি না আর পিছনেও বেরোতে পারছি না, কারণ ফেরাউনের দলবল এসে হাজির হয়ে গিয়েছে। মুসা নবী আল্লাহকে বললেন, আমার আল্লাহ বললেন, চিন্তা করো না, আমার আল্লাহ আমার সাথে আছে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার সাথে আছে। হি উইল শো মি দ্য রাইট পাথ, আল্লাহই আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ বললেন, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা সমুদ্রে মারো। মুসা নবী ছুড়ে দিলেন, লাঠি সমুদ্রে প্রবেশ করলো। পানিতে যেই প্রবেশ করেছে পুরো সমুদ্র দুভাগ হয়ে গিয়ে রাস্তা তৈরি হয়ে গিয়েছে। জোরে বলুন। এই পর্যন্ত থাক। এবার আসো মুসা নবীর জামানায়, হ্যাঁ আরেকটা বলে নি, মজার কথা। মুসা নবীকে ফিরআউন ডেকেছে আর জাদুকরদেরকেও ডেকেছে। জাদুকরদের বলেছে, তোমরা জাদু দেখাও। সব সাপ বের করেছে, সব ঝুলি থেকে জাদুর মাধ্যমে সাপ তৈরি করেছে। এবার মুসাকে বলছে, তুমি যে নবী হয়েছো, তুমি নবুয়তের প্রমাণ দিয়ে এগুলো প্রতিহত করো। মুসা নবী আল্লাহকে ডাকলেন। আল্লাহ বললেন, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা ফেলে দাও। আচ্ছা আপনি বলুন তো, বিষধর জিনিস ধরলে দেখলে লাঠি ধরেন না লাঠি ফেলে দেন? ধরে। কিন্তু মুসা নবীকে আল্লাহ কি বলছে? ফেলে দাও লাঠি। হ্যাঁ, এবার মুসা নবীর মা কাঁদছে, অনেক কথা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কষ্ট পাচ্ছেন না তো? মুসা নবীর মা ফেরাউনের দলবল ঘুরে বেড়াচ্ছে, কোন জ্যোতিষী বলে দিয়েছে এবছর যে ছেলেটা জন্মাবে, নিউবর্ন বেবি, হি উইল দ্য কিং অফ ইওর স্টেট, সে তোমার রাজ্যের রাজা হবে। সেই দিন থেকে ফেরাউনের ঘুম হারাম। সে বলছে, এবছর যে কটা ছেলে জন্মাবে সব কটা কেটে দাও, জবাই করে দাও, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। কথা বুঝতে পারছেন না? ছেলেই যখন হবে না, মরে যাবে সবাই, তাহলে কেউ আমার বিকল্প চ্যালেঞ্জিং কেউ মোকাবেলা করতে আসবে না। তো মুসা নবীর মা ছেলে জন্ম দিয়ে খুব টেনশনে পড়ে গিয়েছেন। কি করবেন? আল্লাহকে ডাকেন প্রতিদিন। আর ওই ফেরাউনের সৈন্যরা এসে দরজা ঠোকার সাথে সাথে মুসা নবীর মা বলেন, হোয়াট ইউ ওয়ান্ট, কি চাও? বলে, শুনলাম তোমার বাড়িতে নাকি ছেলে হয়েছে। মুসা নবীর মা এ কথা সে কথা বলে ঘুরিয়ে ভাগিয়ে দেয় তাদেরকে। কিন্তু তাদের এত আনাগোনা উৎপাত বেড়ে গিয়েছে, মুসা নবীর মা আর রিস্ক নিতে পারছেন না। এইবার রবের চৌকাটে দুটো হাত বাড়ি দিয়েছে, আল্লাহ এবার তুমি আমার পথ দেখাও। ওই সময়তে আমার আল্লাহ বললেন, ওয়াহাইনা ইলা উম্মে মূসা আনারদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আমার আল্লাহ বললেন, এই মুসা নবীর মা তুমি টেনশন নিও না। ও মুসা নবীর মা,
তোমার দুশ্চিন্তা হচ্ছে বাচ্চাকে নিয়ে, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাকে দুধ পান করিয়েই যাও। যখন তুমি খুব ভয় পাবে ওই সময়তে তোমার বাচ্চাকে বাক্সবন্দি করে নীল দরিয়ায় ভাসিয়ে দেবে। জোরে বলো। মুসা নবীর মা কি চেয়েছেন? বাচ্চাকে ফেরাউনের আক্রমণ থেকে বাঁচাতে। আর আল্লাহ বাঁচানোর তরিকা কি বলছে? বাচ্চাকে বাক্সে বন্দি করে নীল দরিয়ায় ফেলে দিতে। আচ্ছা আপনি বলুন তো, একটা বাচ্চা ছেলে যে দুধের শিশু, তাকে দরিয়ায় ভাসিয়ে দিলে কি বাঁচবে? কথা বলে না, বাঁচবে? বাঁচবে না। এ তো সেই ডাঙায় বাঘের ভয়ে জলে কুমিরের মুখে ফেলে দেওয়ার মতো অবস্থা। কিন্তু মা তো মুসা নবীর মা ছিলেন, আল্লাহ বলছেন ও ভয় পেলে বাক্সবন্দি করে সমুদ্রে ফেলে দেবে। মুসা নবীর মা সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেন ঠিক আছে আল্লাহ তাই হবে, যা আপনি বলবেন তাই হবে। আমি এবারে রাতের বেলা বাক্সবন্দি করব আর বাচ্চাকে নীল দরিয়ায় ভাসিয়ে দেব। আল্লাহ কিন্তু দুটো পুরস্কারের কথা বলেছিলেন মুসা নবীকে, মুসা নবীর মাকে, যে আমার কথার উপরে যদি তুমি বিশ্বাস করো আমি আল্লাহ তোমাকে দুটো পুরস্কার দেব। মুসা নবীর মায়ের জীবনে কত কষ্ট বলুন তো। আপনার প্রিয়জনকে যদি আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নেয়, আপনার কষ্ট হয় না? স্বামীকে কেড়ে নিল কোন বিবির কাছ থেকে, ও তখন মাথার চুল ছেড়ে আর আল্লাহকে বেলেম করে, আল্লাহ তুমি আমার ভাগ্যটা এতই খারাপ করলে, তুমি পাড়ার সব ভাইয়ের স্বামীকে রেখে দিলে আর আমারটা কেড়ে নিলে। বিশ্বাস করুন, আমার বাপকে যদি আল্লাহ ডেকে নেয়, তখন আমি যুবক ছেলে কি করি? আল্লাহ তুমি সবার বাপকে রেখে দিলে, আমার বাপটাকে তুলে নিলে। আপনার বাপ চলে গিয়েছে, আপনার স্বামী চলে গিয়েছে, আপনি কাঁদুন, জিভ হারকে কাঁদুন, পুরো কেঁদে জামা কাপড় ভিজিয়ে ফেলুন, আপনি শোক পালন করুন। কিন্তু খবরদার, ডোন্ট ব্লেম অন অলমাইটি, আল্লাহর উপরে অভিযোগ করবেন না। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার ফর ইওর লাইফ। আল্লাহই ভালো জানেন যে কখন কোনটা কি করতে হবে। আপনি যেটাকে ভালো বোঝেন ওটা নাও ভালো হতে পারে, কিন্তু আল্লাহ যেটা ভালো বোঝেন সেটা ভালো হবেই হবে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, মুসা নবীর মা ওই সময় চিন্তা করেছিলেন আমার বাচ্চাকে আমার কাছ থেকে আমার প্রিয়জনকে দূরে নিয়ে চলে যাচ্ছে। কষ্ট না? কথা বলে না, কষ্ট না? আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই সুখ আছে, কষ্টের পরে নয়। মা মানে কি? সাথে। আমাদের অনেকেই আমরা বলে থাকি কষ্টের পরে সুখ, না, কষ্টের সাথেই সুখ আছে। এর অনেক ব্যাখ্যা আছে, আমি ওটার দিকে যাচ্ছি না। মুসা নবীর মা কি করলেন? দরিয়ায় ভাসিয়ে দিলেন। আল্লাহ দুটো পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন যে আজকে যদি তুমি আমার কথা অনুযায়ী এই পরীক্ষাটা দিতে পারো, পরীক্ষায় পাশ করলে দুটো পুরস্কার। একটা কি? ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকে। আমি আল্লাহ কথা দিলাম যে বাচ্চাকে ক্ষণিকের জন্য দূরে নিয়ে গিয়েছি, আমি আল্লাহ অবশ্যই ওই বাচ্চাটাকে তোমার কোলে আবার ফেরত পাঠাবো। খালি ক্ষণিকের বিচ্ছেদ, সামান্য সময়ের কষ্ট, কিন্তু এরপরে জনম জনম ধরে সুখ। আমি তোমাকে তোমার কোলে তোমার বাচ্চাকে ফেরত পাঠাবো, একটা পুরস্কার। আর দ্বিতীয় নম্বর, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমার বাচ্চাকে রাসূল বানাবো, আর আমি আল্লাহ তোমাকে নবীদের মা হবার সৌভাগ্যবতী বানিয়ে দেব। মুসা নবী মা পরীক্ষায় পাশ করে গেলেন। আল্লাহর উপরে ভরসা করলেই আপনার পুরস্কার ওয়েট করছে, পুরস্কার ওয়েট করছে। মুসা নবীকে আল্লাহ বললেন তোমার হাতে ওটা কি? বলছে আল্লাহ ইট ইজ নাথিং, এটা কেবলমাত্র একটা লাঠি। আল্লাহ বললেন লাঠি ছেড়ে দাও। আমরা বিশদ জন্তু দেখে লাঠি উঠাই, সাপ দেখে। আপনাদের মাশাআল্লাহ 24 পরগনা আমি দেখেছি, যেহেতু 24 পরগনায় বহুদিন কাটিয়েছি আমি নিজে, আমার পড়াশোনার লাইফে, মাই চাইল্ডহুড আই হ্যাভ স্পেন্ট হিয়ার, আমি দীর্ঘদিন এখানে কাটিয়েছি। এখানে মানে আর কি এই এলাকাটাই নয়, কিন্তু উত্তর 24 পরগনা কোনো এক জায়গায় আমি কাটিয়েছি। কথা বুঝতে পেরেছি? তা আমি আপনাদের একটা ভালো স্বভাব দেখেছি যে আপনারা রাত্রে বের হলে একটা টর্চ লাইট নিয়ে বের হন। এটা আমাদের ওখানে নেই, কিন্তু আমাদের এদিকে মোটামুটি টুকটাক রাস্তাঘাটে তখন আলো টালো ছিল, বা লোকের এত মানে নেগলিজেন্সি, লোকেরা ওসব লাইট টাইট নিয়ে বেরোয় না। কিন্তু আপনারা কি করেন? হাতে একটা হয় লাঠি আর নয় কি টর্চ লাইট নিয়ে যান। আর সামনে দেখলেন একটা সাপ, কি করবেন? লাঠি আর টর্চ লাইট ফেলে দিয়ে বলবেন এবারে আমার সঙ্গে একটুখানি আমার সাথে মোসাফা করে যায় নাকি? হ্যাঁ, বিশ্বাস করুন, বিপদ দেখলে আপনি কোথায় লাঠি যদি থাকে শক্ত করে ধরেন। আল্লাহ মুসা নবীকে ঠিক উল্টো কথা বলছে, লাঠি
ছেড়ে দাও। মুসা নবীর ভরসা কিন্তু লাঠির উপরে না আল্লাহর উপরে? আল্লাহর উপরে। সঙ্গে সঙ্গে মুসা নবী ছেড়ে দিলেন, দেবার সাথে সাথে এই লাঠিটা এত বড় সাপ হয়েছে, একবার গাল হাঁ করে জাদুঘররা যত সাপ বানিয়েছিল সবগুলোকে টপা টপ গিলে খেয়ে নিয়েছে। আরো জোরে বলবেন না? এবার আমার প্রশ্ন দেখুন, আমি আপনাকে ছেড়ে এসেছিলাম নীল দরিয়ায়, আনতে হবে দোকান থেকে। লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াদ নীল দরিয়ায় মুসা নবীকে ডাকলেন। সেখানে ডাকার পরে মুসা নবীকে তিনি বললেন, তোমার লাঠিটা নীল দরিয়ায় রাখো, নীল দরিয়ায় ফেলো, ফেলার পরে তবে রাস্তা তৈরি হবে। কিন্তু বিশ্বাস করুন, সত্যি তাই হয়েছিল। কিন্তু এখানে দেখুন, আমার নবী আছেন জমিনে, আসমানে চাঁদ আছে, আসমানে নীল দরিয়ার জায়গায়, কিন্তু মুসা নবী গিয়েছে নীল দরিয়ার কাছে, আর মুসা নবীর লাঠিটা প্রবেশ করেছে নীল দরিয়ার পানিতে। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমার নবীর বেলায়, আমার নবী আছে জমিনে, চাঁদ আছে আসমানে। আমার নবীকে চাঁদের কাছে যেতে হয়নি, বরং আস্তে করে খালি আঙ্গুলের ইশারা করেছে। ওই আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুটুকরো হয়ে গিয়েছে। ও নওজোয়ান তরুণেরা, বিশ্বাস করুন, আসমানের চাঁদ দুটুকরো হলো, মুসা নবীর লাঠির আঘাত পেয়ে দরিয়া দুভাগ হলো। আল্লাহকে আমি ডেকে বললাম, আল্লাহ, এর মানে বুঝলাম না। মুসা নবীকে নীল দরিয়ায় যেতে হলো, লাঠি পানিতে স্পর্শ করতে হলো, তবে দরিয়া ফাঁক হলো। আর আপনার নবীর বেলায়, আপনার নবী জমিনে আছেন, না আসমানে গিয়েছেন, না চাঁদে আপনার নবীর আঙ্গুল স্পর্শ হয়েছে, কিন্তু তারপরেও চাঁদ ফাঁক হয়েছে। ব্যাপারটা কি? ওই সময় আমার আল্লাহ বললেন, বুঝলি না, মুসা নবীর নবুয়াত তত দূর, মুসা নবী পৌঁছেছেন যত দূর, আর আমার নবীর নবুয়াত তত দূর যেখানে আমার নবী জীবনেও কোনোদিন পৌঁছায়নি। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ আপনার নবীর নবুয়াত কত দূর? আল্লাহ বলছেন, আমার রুবুবিয়্যাত যত দূর, আমার নবীর নবুয়াতও তত দূর। জোরে বলো না। আল্লাহ গফুর রহিম হ্যায়, মোহাম্মদ রউফুর রহিম হ্যায়, আল্লাহ কাদের কাদির হ্যায়, মোহাম্মদ সিরাজি মুনির হ্যায়, আল্লাহ লা রাইব হ্যায়, মোহাম্মদ বেআইব হ্যায়, वो रब है, ये शाह अरब है, वो जुल जलाल है, ये आमना कलाल है, उसकी रुबूबियत है, इसकी नबूवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो देने वाला है, ये लेने वाला है, उसे देना आता है, इसे लेना आता है, वो देता रहेगा, ये लेता रहेगा। उसका खजीना बड़ा है, मोहम्मद का सीना बड़ा है, अल्लाह राज वाला है, मोहम्मद मेराज वाला है, अल्लाह ला इलाहा इल्लल्लाह है, मेरा रसूल मोहम्मदुर रसूलुल्लाह है। अरे अल्लाह तो रब्बुल आलमीन है, पर मेरा मोहम्मद रहमतुल लिल आलमीन है। পৃথিবীতে যখন নবীকে পাঠান, সেই জামানায় যে জিনিস ফেমাস থাকে, সেই জিনিসকে মোকাবেলা করার জন্য নবীকে আল্লাহ সেই রকম মুজিজা দেন। মনে আছে মুজিজা? মুসা নবী জামানায় জাদুকর ছিল, আল্লাহ মুসা নবীর জাদুকে মোকাবেলা করার জন্য তিনি কি করলেন? লাঠি দিয়ে পাঠালেন। ঈসা নবীর জামানায় চিকিৎসা বিজ্ঞান খুব ডেভেলপ করেছিল, জি। তখন লোকেরা বলছে, আরে সর্বনাশ, আগের লোক রোগের কারণে মরে যেত, চিকিৎসকরা বাঁচিয়ে দিচ্ছে, তার মানে এরাই খোদা। নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন, ওরা সব রোগের চিকিৎসা আবিষ্কার করে ফেলেছিল, কিন্তু তিনটে জিনিস পারত না। একটা হলো, কেউ যদি মায়ের গর্ভ থেকে জন্ম অন্ধ হয়, তার চোখ ফেরাতে পারতো না। নাম্বার 2, কারুর গায়ে যদি কুষ্ঠ রোগ হয়, ওর জুটি বুড়ি আবিষ্কার করতে পারিনি। নাম্বার 3, কেউ মরে গেলে তার জান ফেরাতে পারতো না। আল্লাহ ঈসা মাসিহকে পাঠালেন তিনটে মুজিজা দিয়ে। ঈসা নবী হাত বুলিয়ে দিতেন, জন্মান্ধ চোখের দৃষ্টি শক্তি ফিরে পেত। যার গায়ে রোগ ছিল, হাত বুলিয়ে দিতেন, শেফা ইয়াফত হয়ে যেত। আর কবরস্থানে দাঁড়িয়ে খালি বলতো, मैं तो আনা ইবনু মারিয়াম, আমি মরিয়ামের বেটা এসেছি, কুম বিইজনিল্লাহ, উঠ খড়া হো যা। বলতে দেরি, মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেতে দেরি করতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মোকাবেলা হয়ে গেল সেই জামানা। এবার আমার নবী এলেন, আমার নবীকে আল্লাহ দিলেন মেরাজ। আমি অনেকগুলো দিয়েছেন, আমি বেশি ব্যাখ্যা করলে আপনি মাথা গুলিয়ে ফেলবেন বা সময়টা আমি কভার করতে পারবো না, সেই আমি একটা কথা বলতে চাই। আল্লাহ নবীকে আল্লাহ মুজিজা দিলেন মেরাজের রাত্রে, 7 তবক আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, লা জামান লা মাকান পার করে, আল্লাহ নূরের আরশ, সেখানে আল্লাহ ডেকে নিয়ে গেলেন। কারণটা কি? কারণ কি? মেরাজের ঘটনা শুনে আপনি বলেন সুবহানাল্লাহ, আর আল্লাহ নিজে কোরআনে মেরাজের ঘটনা বলবেন, বলার সময় নিজেই বলছে সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি,
বিশ্বাস করুন কাফের মুশরিকরা নবীজির মেরাজকে ঘটনাকে অস্বীকার করে বসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাকি রাতের আধারে উনি এখান থেকে সেখান থেকে এখানে এই সারা রাত। আর শুধুমাত্র বাকি সফর বাদ দেন না, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, যেটা এখন যুদ্ধ চলছে, কথা বুঝতে পারছেন, জেরুজালেমে যেটা ফিলিস্তিনে রয়েছে, ওই বাইতুল মাকদিসে যেতে টাইম লাগতো 15 দিন, আসতে টাইম লাগতো 15 দিন। আরবের লোক যেহেতু বিজনেসম্যান ছিল, তারা মার্চেন্ট ছিল, তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতো, ফলে তারা বাইতুল মাকদিস ইতিপূর্বে গিয়ে দেখেছে উটের সফর করে যেতে 15 দিন, আসতে 15 দিন, যদি অবিরত চলা যায়, বিরামহীন ভাবে চলা যায়। কিন্তু ইনি বলছেন এক রাতের ভিতরে, এটা কি করে সম্ভব? কিন্তু আমার নবী একবারও বলিনি আমি মেরাজে গিয়েছি। হ্যাঁ, আমার নবী বলেছে। আবু বকরকে বলা হলো, আবু বকর এটা কি করে সম্ভব? আবু বকর বলে, আমাদের নবী পাক উনি ওই কথা বলেছে, বলে হ্যাঁ তুমি বিশ্বাস করো, তুমিও তো বিজনেসম্যান, তুমিও তো গিয়েছো, বাইতুল মুকাদ্দাসে যেতে কত টাইম লাগবে? ওই সময়তে আবু বকর সিদ্দিক সামনের দিকে এগিয়ে গেলেন, গিয়ে হুজুরকে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি নাকি বলেছেন যে আপনি মেরাজে গিয়েছিলেন? রাসূল বলছেন, আমি বলিনি আমি মেরাজে গিয়েছি। বলে তাহলে শুনছি? বলে শোনেও, আল্লাহ নিজে বলেছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি। আসরা, সারা ইয়াসরা মানে নিজে যাওয়া, আর আসরা মানে হচ্ছে কাউকে নিয়ে যাওয়া। আমি রাসূল মেরাজে যাইনি, অত দূরে আমার যাবার ক্ষমতা নেই। আল্লাহ আসরা বি, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছে। আমার নিজের কোনো ক্ষমতা নেই যে 7 তবক আসমান আমি ঘুরে আসবো এক নাইটের ভিতরে, অজুর পানি গড়াবে, দরজার শিকল নড়বে, এই টাইমের ভিতরে আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আসরাবি, আল্লাহ নিজে নিয়ে গিয়েছেন তার বান্দাকে। বিশ্বাস করুন। আবু বকর বললেন, যদি কেউ মানে या না মানে इसमें क्या आता जाता, आपने गया अल्लाह ने ले गया, मैंने मान लिया। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন। সেই জন্যই তো আমি বলি আবু বকর पहला, ओ जिसने पहले कलमा पढ़ा है अबू बकर है, जिसको सबसे पहले सहाबी कहलाया है अबू बकर है। अबू बकर पहला, जिसने सबसे पहले कलमा पढ़ा है अबू बकर है। जिसने सबसे पहले सहाबी कहलाया है अबू बकर है। जिसने सबसे पहले 40,000 दिनार आका के कदमों में रखे हैं अबू बकर है। जिसने बदर के मैदान में सबसे पहले आया है अबू बकर है। जिसने आका को अपने कंधे पे उठाया है अबू बकर है। जिसने गार में सबसे पहले दाखिल हुआ है अबू बकर है। जिसने आका को अपने गोद में सुलाया है अबू बकर है। जिसने सांप का डसना बर्दाश्त किया है अबू बकर है। जिसने आका को नहीं जगाया है अबू बकर है। जिसने गार से सबसे पहले बाहर आया है अबू बकर है। आका ने जिसे अपने मुसल्ला दिया है अबू बकर है। आका की जिंदगी में जिसने नमाजें पढ़ाई है अबू बकर है। रोजे में पहले सोने वाला अबू बकर है। आका के बाद रोजे से पहले उठने वाला अबू बकर है। जन्नत के 8 दरवाजे जिसे अपने तरफ पुकारेंगे अबू बकर है। अल्लाह के गुस्से को ठंडा करने के लिए नबी ने जिसका नाम अमल सबसे पहले पेश करेंगे अबू बकर है। अबू बकर है, अबू बकर है। जन्नत के 8 दरवाजे जिसे अपने तरफ पुकारेंगे अबू बकर है। सब नबी के उम्मते बाहर होंगे, जो सबसे पहले जन्नत में जाएगा अबू बकर है। वो पहला मददगार, वो पहला सहाबी, नबी ने जिसे हर कदम पर दुआ दी। वो अफजल बशर, वो अफजल बशर, वो अफजल बशर, वो अफजल बशर, वो जाने सदाकत, वो जाने वफा है। फरिश्ते उसी के अदाओं पे आशिक, उसी की नमाज़ों दुआओं पे आशिक। नबियों से कमतर, नबियों से कमतर, इमामों से आला। আমার দিকে তাকান। নবীদের চেয়ে আবু বকরের মর্যাদা কম, কিন্তু সারা পৃথিবীর সব ইমামের চেয়ে মর্যাদা বেশি না কম? বেশি। ইমামে আবু আজম আবু হানিফার চেয়ে মর্যাদা বেশি না কম? যত বড় বড় ইমাম, নবীদের চেয়ে আবু বকরের মর্যাদা কম। নবিयों से कमतर, इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করেন সেই আবু বকর সিদ্দিক মেনে নিলেন। এখন আমার প্রশ্ন, আল্লাহ মেরাজের মতো মুজিজা রাসূলুল্লাহকে কেন দিলেন? রাসূলকে কেন দিলেন? কোরআন তো মুজিজা দিয়েছেন, আবার আসমানের চাঁদ টুকরো করে দিলেন, ঠিক আছে। বিশ্বাসে ডুবে যাওয়া সূর্য দ্বিতীয়বার উদয় করলেন, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, মেরাজ আসমান ভেদ করে উপরে নিয়ে গেলেন কেন? তার কারণ আমার নবী শুধুমাত্র একটা জামানার নবী নয়। আমার নবী একটা জামানার নবী না। আমার নবীর নবুয়াত কত দূর? আল্লাহর রুবুবিয়্যাত যত দূর, আমার নবীর নবুয়াত তত দূর। যতদিন দুনিয়া থাকবে রাসূলুল্লাহর নবুয়াত চলবে। আর আল্লাহ ভালো করেই জানতেন আখিরি জামানায় তখন আর 2Gর জামানা চলবে না, 5Gর জামানা আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা।
আগে বলতো মুখের গুলি আর বন্দুকের গুলি একবার ছুঁড়ে দিলে আর ফেরানো যায় না। কিন্তু যে জামানায় আপনি বিলং করছেন, দিস ইজ দ্য অ্যাডভান্স টেকনোলজিস এজ, এই জামানায় আপনি যদি মিসাইল ছুঁড়ে দেন তাহলে কি হবে, মিসাইল আপনার প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেলে আপনি মিসাইলের রুখ অন্যদিকে করে দিতে পারেন। এইরকম একটা জামানায় আপনি রয়েছেন। বিশ্বাস করুন, আজকে মানুষ কুদুকুদি করছে চাঁদে যাবে বলে, মঙ্গল করে যাবে বলে লোক আজকে চাঁদে গিয়ে অহংকার করছে। আর এমন একটা রসুলকে আল্লাহ দুনিয়ায় আমার নসিবে দিয়েছে, আমার রসুল্লাহ চাঁদকে দুটুকরো করেও অহংকার করেননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, এই চাঁদ, মঙ্গল গ্রহ, শনি, বৃহস্পতি, নেপচুন, প্লুটো, ধূমকেতু, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, এই নিহারিকা পুঞ্জ, সারা পৃথিবীর যা কিছু আপনি দেখেন, যেখানে যাবার জন্য নাসা, আমাদের ইসরো রাত দিন করে গবেষণা করছে, কোটি কোটি ডলার যারা খরচা করছে মহাকাশ যানের পিছনে, এই মহাকাশের যা কিছুতে যাচ্ছে, কেউ মঙ্গল করে যাচ্ছে, কেউ চাঁদে যাচ্ছে, এ সব আছে প্রথম আসমানের নিচে। কোথায় আছে? প্রথম আসমানের নিচে। হায় হায়, আপনারা যদি বুঝে যেতেন, বিশ্বাস করুন সুবহানাল্লাহ, আপনাদের জবান থেকে নয় দিল থেকে বের হয়ে যেত। আল্লাহ কেন রাসূলকে মেরাজ করিয়েছিলেন ১৫০০ বছর আগে? বিশ্বাস করুন, নবীকে সেই জামানার মোকাবেলা করার জন্য নবীর মুজিজা দেয়া হয়। আমার নবীকে যেহেতু আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য বানাননি, বরং কিয়ামত পর্যন্ত বানিয়েছেন। কিয়ামতের আগে যা হবে সব আল্লাহর জ্ঞানে, ইলমে আছে, ছিল, আছে, থাকবে। সেই জন্য আল্লাহ অ্যাডভান্স আমার রসুলকে পুরো প্রথম আসমান ভেদ করে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, ফারিস্তাদের লাস্ট স্টেশন, তারপরে লা জামান লা মাকান, তারপরে ৭০,০০০ নূরের পর্দা, তারপরে আমার আল্লাহ নূরের আরশ, আমার আল্লাহ আরশে নিয়ে গিয়ে দুনিয়ার মানুষকে পেগাম দিল। বিশ্বাস করুন, যে জামানায় নবীকে পাঠানো হয়, সেই জামানায় যে জিনিস ফেমাস হয়, তার মোকাবেলা করার জন্য নবীর মুজিজা দেওয়া হয়। যেহেতু আখিরি জামানায় এখন ফেমাস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্স টেকনোলজি, বিজ্ঞানের ছড়াছড়ি। বিশ্বাস করুন, এখন তো জামানাটা প্রযুক্তির জামানা, এখন তো জামানাটা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির জামানা। এই প্রযুক্তির জামানায় আমার রাসূলুল্লাহর মুজিজা যাতে কম না পড়ে, আমার রাসূলুল্লাহর সাথে কেউ যাতে পেরে না ওঠে, তার জন্য আমার আল্লাহ এমন একটা জায়গায় রাসূলুল্লাহর মুজিজাকে পৌঁছে দিয়েছেন, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার খেয়াল পর্যন্ত করতে পারবে না। ওখানে পৌঁছানো তো দূর কি বাত, জিনকি তাসাউর কোই নেই কর সকতা। এদের গবেষণা, এদের চিন্তাধারা সব প্রথম আসমানের নিচে। আর আমার নবীকে আল্লাহ আরশে আসিমে নিয়ে গিয়েছেন, ওইখানে প্রথম আসমান ভেদ করা পসিবল নয়। প্রথম আসমান ভেদ করা পসিবল নয়। যা কিছু গবেষণা হবে সব প্রথম আসমানের নিচে। আল্লাহ মুজিজা মেরাজ দিলেন যাতে এই যুগেও, সমকালীন বিশ্বেও রাসূলুল্লাহ প্রাসঙ্গিক থাকেন, আমার নবীর মুজিজা যেন এদের মোকাবেলা করতে পারে। আর একবার জোরে বলা যাবে রাসূলুল্লাহ। সুতরাং এইবারে আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, এবার আসুন, আল্লাহ প্রত্যেকটা নবীকে সেই জামানার মুজিজা দিয়ে পাঠিয়েছেন। আসুন না, এই তো রমাদান মাস আসছে, কি কথা ঠিক কিনা? রমজান মাস আসছে, এই মাসে আল্লাহ কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? আল্লাহ এত মহব্বত করেন না আমাদের? কথা বলেন, আল্লাহ মহব্বত করেন, কেন এত কষ্ট দিচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন? আল্লাহকে জিজ্ঞেস করে দেখুন। আল্লাহ বলছেন আমি তোর ভালোর জন্যই করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বাচ্চা, মা অসুস্থ হয়েছে, মা বাপকে বলে যে তুমি ওর পাটা ধরো, আমি ওর গালটা টিপে ওষুধটা খাওয়াচ্ছি। কারণ ওষুধ, মেডিসিন সবসময় তিতো হয়, আর তিতো হলেই তবে ওষুধ হয়, মিষ্টি জিনিস ওষুধ হয় না। কথা বুঝতে পারছেন? বাচ্চাদের সিরাপে কিছু কিছু একটু মিষ্টি মধু টাইপের দেওয়া হয় যাতে ওরা খেতে খেতে ওদের সুবিধা হয়, কিন্তু অ্যাকচুয়াল মেডিসিন, মূল মেডিসিন, এটা তিতো হয়, এটা খেতে চায় না। তখন বাপ মা জোর করে ওর গালে ঢালে। আচ্ছা বলুন তো, এই বাচ্চাকে বাপ মা ভালোবাসে কি বাসে না? বাচ্চাটা খেতে চাইছে না, উগরে দিচ্ছে, তাও ওর মা আঙুল দিয়ে গুজে গুজে টাকরা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। কেন? এই বাচ্চাটা তো ভাবতে পারে যে আমার বাপ মা আমার উপরে জুলুম করছে, কিন্তু না, বাপ মা জানে ও যাই ভাবে ভাবুক, কিন্তু আমাদের যেটা কাজ সেটা আমরা করব, কারণ ও যেটা বোঝে না সেটা আমরা বুঝি।
এই ওষুধটা একটু কষ্ট করে গিললেই এরপরেই ওর শরীর সুস্থ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা মনে করছি আল্লাহ রোজা দিয়েছে 30টা আমাদের পেরেশান করার জন্য, আমাদের ডিস্টার্ব করার জন্য। কিন্তু জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক নাম ডক্টর অসুনুরি অসুমি, যিনি পিএইচডি হোল্ডার, তিনি গবেষণা করে প্রমাণ করেছেন এই রোজা আপনার জন্য খুবই উপকারী। এবং শুধু তাই নয়, এই রোজা ক্যান্সারের জীবাণু ধ্বংস করার একেবারে মোক্ষম ওষুধ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করার মেইন ওষুধ হচ্ছে ফাস্টিং। ফাস্টিং এই রোজা আপনার জন্য আল্লাহ এই কারণে প্রেসক্রাইব করেছেন। সারা বছর 11 মাস ধরে তো মেশিন চলছে, কথা বুঝছেন না? মেশিন চলছে, কোনো বন্ধ হচ্ছে না, কোনো বন্ধ নেই, মেশিন চলছে 11 মাস ধরে নন স্টপ খেয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই আমাদের জীবনের কোষের মাঝখানে মাঝখানে একটা করে ডাস্টবিন আছে, একটা করে ডাস্টবিন আছে। ওই ডাস্টবিনের ভিতরে আমাদের কোষগুলো খাবার বাইরে থেকে যেগুলো সংগ্রহ করে, ওই কোষগুলোতে ওই খারাপ জায়গাতে, ওই জায়গাটাতে ওই কোষগুলোতে ফেলে, ওই ডাস্টবিনে ফেলে নোংরা আবর্জনা জিনিসগুলো। ওটা ওর ডাস্টবিন। শরীরের বিভিন্ন কোষের মাঝে একটা করে ডাস্টবিন আছে। যতক্ষণ খাবার 11 মাস ধরে খান, শরীরের কোষগুলো আপনার খাবারগুলো গ্রহণ করে বাকি যে উচ্ছিষ্ট অংশ সেটা ফেলে ওই ডাস্টবিনে। কিন্তু যখন 1 মাস রমাজান চলে আসে, রমাজান চলে আসে, বাইরে থেকে খাবার সাপ্লাই, কোষগুলো কি খাবে? বাইরে থেকে খুব পানিও নেই, কোনো খাবার নেই, লিকুইড নেই। তখনও কি করে, এই যে শরীরের যেখানে জমেছিল ময়লা আবর্জনা, যেগুলো প্রত্যেকটা কোষের মাঝে মাঝে জমেছিল, বিশ্বাস করুন আমি আপনাকে বলি যে যদি ওইগুলো জমেই থাকতো তাহলে ওখান থেকে ক্যান্সার হতে পারতো, ওখান থেকে ডায়াবেটিস হতে পারতো, ওখান থেকে আপনার নানাবিধ শারীরিক গোলযোগ দেখা দিতে পারতো। কিন্তু আমার আল্লাহ রমাদানুল মোবারকের মাস এনে দিয়ে কি করেছেন দেখেন, বাইরে থেকে খাবার সাপ্লাই বন্ধ করে দিয়েছে। কিন্তু কোষেরা, যে কোষগুলো 11 মাস খাবার পেয়েছে, তারা এখন আর বাইরে থেকে খাবার পাচ্ছে না। তখন কি করে, অটোফেজি করে। অটোফেজি এটা ওই ডক্টর অসুনির অসুমি আবিষ্কার করেছেন। যে আমার হিন্দু ভাইরা না খেয়ে থাকলে তাকে বলা হয় উপোস, আমার খ্রিস্টান ভাইরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ফাস্টিং, মুসলমানেরা না খেয়ে থাকলে তাকে বলা হয় সিয়াম বা রোজা। বিশ্বাস করুন। আর যদি বিপ্লবীরা না খেয়ে থাকে তাকে বলা হয় অনশন। আর মনে রাখবেন, মেডিকেল সায়েন্সে কেউ যদি না খেয়ে শুকিয়ে থাকে তাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় অটোফেজি। অটো মানে নিজে নিজে, ফেজি মানে খেয়ে ফেলা। আসলে শব্দটা গ্রিক শব্দ। এই শব্দটার অর্থ আগে মেডিকেল সায়েন্সে এই ধারণা ছিল না। ডক্টর অসুনির অসুমি এই ধারণা প্রথম দিয়ে তিনি নোবেল পুরস্কার হাতিয়ে নিয়েছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তিনি মুসলমানদের রোজা নিয়ে গবেষণা করে তিনি দেখলেন যে অটোফেজি নিজে নিজে খেয়ে ফেলে। তার মানে মেডিকেল সায়েন্স কি বলছে, আমরা নিজের মাংস নিজে খেয়ে ফেলি? না, আসলে বিষয়টি তা নয়। সারা বছর ধরে 11 মাস ধরে আমরা যে খাবারগুলো খেয়েছি, খাবার খেয়ে সেই নোংরাগুলো ডাস্টবিনে জমা করেছি। আমাদের কোষগুলো রমজান এলে বাইরে থেকে কোনো খাবার পায় না। তখন তারা কি করে, পেরেশান হয়ে গিয়ে ওই যে ডাস্টবিনে জমে থাকা ময়লাগুলো, নিজেদের ময়লা নিজেরাই খাওয়া স্টার্ট করে পুরো 30 দিনে পরিষ্কার করে পুরো বডিটাকে একটা সুন্দর কাঠামোতে দাঁড় করিয়ে দেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই জন্য তিনি প্রেসক্রাইব করেছেন, তিনি একজন ডক্টর, তিনি প্রেসক্রাইব করেছেন whatever your religion you must be a faster। তুমি যে কোনো ধর্মেরই মানুষ হও, হতে পারে তোমার ধর্ম হিন্দুইজম, হতে পারে শিখিজম, হতে পারে খ্রিস্টানিটি, হতে পারে ইসলাম, কিন্তু তোমাকে ভালো থাকার জন্য অবশ্যই বছরের কিছুটা দিন অন্তত রোজায় শুকিয়ে থাকা দরকার। আমরা মনে করছি আল্লাহ আমাদের কষ্ট দিচ্ছে, না, আল্লাহ আমাদের কষ্ট দেননি। বিশ্বাস করুন, আমার আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দিচ্ছেন। এটা তো গেল আমাদের ফিজিক্যাল লাভ। এবার আসুন আরো একটা লাভ এর সাথে বলি। এলাকায় অনেক পয়সাওয়ালা লোক আছে, আর একটা শ্রেণী সমাজে গরিব আছে। একজনের বাড়তি আর একজনের ঘাটতি। কিন্তু আমরা পয়সাওয়ালা লোকেরা আমরা কখনো তাদের দিকে ঘুরে তাকাই না। তারা কিভাবে দিন কাটায়, খেতে না পেলে যে কি কষ্ট হয়। পৃথিবীর এক শ্রেণীর মানুষ তারা এই কষ্ট ভোগ করে। আমাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন বা আমরা যারা আমাদের চলে যায়, আমরা এই কষ্ট উপলব্ধি করতে পারি না। রোজার মাধ্যমে কিন্তু আমরা তাদের কিছুটা সমব্যথী, তাদের সঙ্গে একেবারে সিম্প্যাথি আমরা দেখাতে পারি। এটা আর একটা বেনিফিট। আর নাম্বার 3, 3 নম্বর,
যেটা আপনার স্পিরিচুয়াল ডেভেলপ হবে, সেটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহকে জিজ্ঞাসা করে দেখুন 30টা রমজান, এই 30টা রমজান আপনি আমার জন্য কেন দিলেন? এটা বড় কষ্টকর। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ বলছেন আমি এই কারণে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, সো দ্যাট ইউ ক্যান অ্যাচিভ দ্য তাকওয়া, যাতে করে তুমি আমার প্রতি মাইন্ডফুল হতে পারো। আমি আল্লাহ, তুমি তাকওয়ার নূর অর্জন করতে পারো। আমি আল্লাহ তার জন্য রোজা ফরজ করে দিয়েছি। তাকওয়া, তাকওয়া কত বড় মূল্যবান সম্পদ, কত ভ্যালুয়েবল অ্যাসেট আপনি জানেন? যার হৃদয়ের ভিতরে তাকওয়া ঢুকে যাবে সেই লোকটা পৃথিবীর সেরা মানুষ হয়ে যাবে। যার হৃদয়ের ভিতরে তাকওয়া চলে আসবে, রোজার মাধ্যমে তাকওয়া নসিব হয়। রোজা করলে তাকওয়া নসিব হয়। তাকওয়া কি জিনিস আমি দুটো ব্যাখ্যা দেব। ওলামায়ে দ্বীনেরা অনেক ব্যাখ্যা দিয়েছে, আমি দুটো ডেফিনেশন আপনাদেরকে বলবো। দুটো আবার বিপরীত, দুটো একটা অন্যের বিপরীত। এক নম্বর, তাকওয়ার মানে হলো, তাকওয়ার অর্থ হলো আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে ফিরে আসার নাম তাকওয়া। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আল্লাহর ভয়ে নেক কাজ করার পরেও আল্লাহর ভয়ে ভীত থাকার নাম তাকওয়া। বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া কটা অর্থ দিলাম? দুটো। এই দুটোকেই আমি আবর্তন করে আপনাদের খিদমতে, হ্যাঁ আমার কথা শুনছেন? আসলে আপনারা জানেন কিনা জানি না, আমার একটা গবেষণা ধরা পড়েছে যে এই যে জন্তুগুলো ইদানিং বেয়াড়া হয়ে গেছে। কথা বলে না, জন্তু জানোয়াররা বেয়াড়া হয়ে গেছে। আগে কুকুরদেরকে তাড়া দিলে পালিয়ে যেত, এখন তাড়া দিলে আরো ঘরের কাছে এসে ঢুকে পড়ে। হাঁস মুরগিদের আগে ডাকলে চই চই করলে চলে আসতো, কিন্তু এখন আর আসে না, কথা শোনে না। কেন? ভাবতে 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 কোনো এক জায়গায় কোথাও একটা কিতাবে আমি পড়েছিলাম, আমার আর মনে নেই। বিশ্বাস করুন, আসলে ইনসানের খাসলাত, সমাজের মানুষের অভ্যাস জন্তু জানোয়ারদের উপরে পড়ে। যে সমাজের মানুষ যেমন, ঠিক সেই সমাজের জন্তুরাও তেমন। আজকে দেখুন ছেলে বাপের কথা শোনে না, শুনছি কথা বলে না, ছেলে বাপের কথা শোনে না, গুরুজনদের সম্মান দেয় না, বড়দের ইজ্জত করে না। ওই প্রভাব জন্তুদের উপরে পড়ছে, জন্তুরাও আমাদের কথা শোনে না। আপনি আল্লাহর কথা শোনেন না, আপনার বিবিও আপনার কথা শোনে না। আপনি আপনার নবীর কথা শোনেন না, আপনার ছেলেরাও আপনার কথা শোনে না। আর আমাদের কথা আমাদের জন্তুরাও শুনতে চায় না। এই যে মানুষের খাসলাত জন্তুদের উপরে বড় ইফেক্ট পড়ে। আগে দেখবেন রাস্তা দিয়ে হরেন মারলে জন্তুগুলো সরে যেত, এখন ঢ্যামনার মতো শুই আছে তো শুই আছে। কাকে বলা হচ্ছে? বিশ্বাস করুন, এটা আমাদের খসলাত ওদের গায়ে গিয়ে পড়ছে। যে সমাজের মানুষ যেমন হবে, এটা আপনাদের এলাকার জন্য বলছেন, আমি সামগ্রিক চিত্রটা বলছি আর কি, যে এইরকম আমরা যেমন বলা হচ্ছে, তো কাকেই যেন বলা হচ্ছে। কথা বুঝতে, সব জেগে ঘুমোচ্ছে। যে ব্যক্তি সত্যি ঘুমায় তাকে আস্তে করে ডাকলে উঠে পড়ে, আর যে জেগে ঘুমায় তাকে ডাকলেও উঠবে না, ওর পিছনে একটা লাঠি দিলে চড়াক করলে উঠে পড়বে। কথা ঠিক কি না? বিশ্বাস করুন, তাই আমাদের সমাজে ওই রকম কিছু লোক হয়ে গিয়েছে, পুরো যেন তার গায়ে কোনো পানি পড়ছে না। কাকে বলা হচ্ছে? যুবকদের বলা হচ্ছে তোমরা ভালো হও, সে শুনছে এক কান্দে বেরিয়ে যাচ্ছে, আর এক কান্দে কোনো গায়ে পানি পড়ছে না। আল্লাহ বোঝার তৌফিক দিক, আমাদেরকে ভালো করে দিক, আমাদের ওসিলায় জীবজন্তুদেরকেও ভালো করে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। এই জওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের খিদমতে, আপনাদের ওই যে মাঠে আগে কি করতেন? মাঠে আগে হাঁড়ি দিয়ে একটা বাঁশ পুঁতে হাঁড়ি রেখে দিতেন, হাঁড়িতে একটা চোখ এঁকে মুখ এঁকে, যাতে জন্তুরা আপনার এতে না আক্রমণ করতে পারে। এখন দেবার পরেও ঝেড়ে দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আটকানো যাচ্ছে না, কারণটা কি? বিশ্বাস করুন, আপনি আল্লাহকে ভয় করেন না, ওরাও আপনাকে ভয় করে না। এই তো হচ্ছে ব্যাপার। সব সময় উমর ফর গলিব यही ফুল করতা রাহা, ধুল চেহারে পে থে আর হাম আয়না সব করতা রাহা। কবি গলিব সারা জীবন একই ভুল করেছে, ধুলো চেহারায় ছিল আর সে আয়না পরিষ্কার করেছে। আমরা একটু নিজেদের ধুলোগুলো পরিষ্কার করার চেষ্টা করব। এটা যেন আমাদের রোজা তো তাই শিক্ষা দেয়, নিজের ধুলো পরিষ্কার করা।
জি, তাহলে আমি বললাম রোজা করলে 30 দিন রোজা করলে আল্লাহ বলছে একটা জিনিস পাবি, জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। কি নাম? আমার সাথে বলে তাকওয়া। তাকওয়া দুটো মানে বলেছি আপনাকে, এই দুটো মানেই খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আল্লাহর ভয়, গুনাহ থেকে ফেরা। আল্লাহর ভয় গুনাহ থেকে ফেরার নামই হলো তাকওয়া। আর এটা হাসিল হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে না রোজার মাধ্যমে? রোজার মাধ্যমে। এটা আল্লাহ বলছেন। এবার আসুন, যে জিনিস আল্লাহ নিষেধ করেছে আল্লাহর ভয় তা থেকে বিরত থাকা। যেমন রমজান মাসে দেখুন দিনের যেমনি এমনি সময় যেগুলো হালাল, রমজানে গিয়ে সেগুলো আল্লাহ হারাম করে দিয়েছে। আপনার হালাল খাদ্য, রমজানে হালাল পয়সা দিয়ে রোজগার করা খাদ্য, রমজানের দিনের বেলায় খাওয়া কি হালাল না হারাম? হারাম। পানি খাওয়া হারাম। আর আপনার বিবি আপনার জন্য হালাল, কিন্তু দিনের বেলা হারাম। ওই জন্যই তো রোজার সংজ্ঞাতের ডেফিনেশনে বলা আছে আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i নাহারান মা'আন নিয়্যা। রোজা হচ্ছে তিনটে জিনিসের নাম। একটা হচ্ছে পান করা থেকে বেঁচে থাকা, আর খাওয়া থেকে বেঁচে থাকা, আর জিমা অর্থাৎ স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে বেঁচে থাকা, নাহারান দিনের বেলা, মা'আন নিয়্যা নিয়ত সহকারে এই তিনটে কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। এখন আপনার বিবি আপনি যখন ইচ্ছা তার সাথে ক্লোজ হতে পারে, শরীয়ত আপনাকে পারমিশন দিয়েছে। কিন্তু বিয়ে করেছেন রোজার এক সপ্তাহ আগে, স্বামী স্ত্রী কত টান বলুন তো, মহাব্বত কত, একে অন্যের প্রতি কতটা দুর্বল। কিন্তু মনে রেখে দেন, রমজান এসে গিয়েছে, স্বামী স্ত্রী একই ঘরে আছেন, কিন্তু দিনের বেলা ওসব কারবার চলবে নাকি? কথা বলে না। নির্জনতা অবলম্বন করা যাবে। নির্জনতা মানে পাশাপাশি সব থাকবেন, কিন্তু ফিজিক্যাল ইন্টারকোর্স এটা হবে না। হালাল জিনিসটাই আপনার জন্য হারাম করে দিয়েছে। এখন আপনি যদি ঘরের দরজা লক করে স্বামী স্ত্রী কি করছেন পাড়ার লোক জানবে? জানবে না। কিন্তু আপনি করছেন না, বিবির প্রতি মহব্বত ভালোবাসা সব থাকার পরেও আপনি এই সব কাজের ধারে পাশে যাচ্ছেন না। কার ভয়ে? আল্লাহর ভয়। আমি বলেছি তাকওয়ার একটা মানে কি, যে গুনাহ থেকে আল্লাহর ভয়ে ফিরে আসার নাম তাকওয়া। রোজা আমাদেরকে এই জিনিসটা শেখাচ্ছে। নাম্বার 2, ঘর ভর্তি লোক নেই, পুরো ঘর ফাঁকা, সবাই কুটুমবাড়ি চলে গেছে, আর প্রচন্ড গরমের সময়, কথা বুঝতে পেরেছেন? আর ফ্রিজে ঠান্ডা পানি ইফতারে খাওয়ার জন্য রাখা আছে, আপনার গলায় দিকে পুরো শুকিয়ে কাঠ চোঁচো করছে, মনে হচ্ছে কেউ তো নেই। একবার ফ্রিজটা খালি বাড়ালে, হাতটা বাড়ালে একটা বোতল, পুরো বোতল কি করবে? আমি কি ঘামবো? তার আগেই তো বোতল ঘেমে গিয়েছে পুরো ঠান্ডায়, কত ঠিক কিনা? তো এক ঢোক যদি মেরে দিই অসুবিধা কি আছে? কিন্তু তারপরেও আপনি খাচ্ছেন না। কার ভয়ে? আল্লাহর ভয়। এরই নাম তাকওয়া। জি, দুপুর বেলা প্রতিদিনের খাবার নিয়ম, জি বিশ্বাস করুন, বাড়িতে বিরিয়ানি রয়েছে, কিন্তু তারপরেও খেতে পাচ্ছেন না। কারণটা কি? কেউ দেখবে না, কেউ জানবে না, শুধুমাত্র আল্লাহর ভয়। এই তাকওয়ার নূর অর্জন করার জন্যই আল্লাহ রোজা দিয়েছেন। জোরে বলুন। এবার আসি প্র্যাকটিক্যালে। এটা তো কথা গেল একাডেমিক কথা, এবার প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে লিড করি। আল্লাহ 1 মাস ধরে ট্রেনিং দিলেন, আমার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবি। আমরা সবাই আল্লাহর ভয়ে এই তাকওয়ার নূর 1 মাস প্র্যাকটিস করলাম, ট্রেনিং নিলাম, কর্মশালায় গেলাম, কিন্তু যে রোজা মিটে গেল অমনি সে ভয় কোথায় উড়ে গেল? জয়সান কে তৈসান সুপ্রিমে ব্যাগান। কথা ঠিক কিনা? আল্লাহ বললেন, যখন কেউ দেখে না দেখি আমি, যখন কেউ শোনে না শুনি আমি, যখন কেউ বলে না বলি আমি। বিশ্বাস করুন, যেই রোজা মিটে গেল, যুবক ছেলে রাতের বেলা কাঁথার ভিতরে শুয়ে ফোনে যেন কাকে বলছে, আমি খাতা তুমি কলম, আমি ট্যাবলেট তুমি মলম। কথা ঠিক বলছি না? আর ও মনে করছে কেউ শুনছে না। মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, ভাইজান এসেছেন, এসেছেন, মাশাআল্লাহ, দেখেছেন, খুশনসিব তো আপনারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামানের আগমন, জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। বিশ্বাস করুন, আপনারা খুশনসিব। আমি তো অনেক জায়গায় বলি, যাকে আপনারা দাওয়াত করেছেন না, পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব, ওনাকে দাওয়াত করতে গেলে আগে লাইন দিতে হয়। কথা বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন, এটা ওনার গর্বের জন্য বলছি না, উনি যে অহংকারী তা নয়। মিশে তো দেখুন, দূর থেকে মনে হবে আগুন, তারপরে হাত দিয়ে দেখবেন পুরো বরফ। কথা বুঝতে পেরেছে? বিশ্বাস করুন, আমি এটা বলছি না, আমার প্র্যাকটিক্যাল, যেহেতু ওনার সাথে আমার অত্যন্ত ক্লোজলি হার্ডলি রিলেশন, আমার হৃদয়ের সম্পর্ক, কিন্তু মাকামটা সেই জায়গায়। সম্পর্ক তখনই বজায় থাকবে যখন একে অন্যের
আপনার মহাব্বত ভালোবাসা এবং জায়গাটা মেনটেন হবে। জি, আমার সাথে ভালোবাসা আছে বলে ঘাড়ে উঠে পড়বো, ভাইজানের সাথে মহব্বত আছে বলে ভাইজানকে পকেটে পুরে রাখবো, ওদের মহব্বত টিকবে না। ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক বলে ইমাম সাহেবকে তুমি তুমি করে ডাকবো, এই তো মহব্বত টিকবে না। কিছু লোকের বদ অভ্যাস আছে, বেশি মহব্বত হয়ে গেলে দেখবেন ঘাড়ে হাত দেয় যেন বন্ধু হয়। এটা করবেন না। প্রত্যেকের একটা সেলফ রেসপেক্ট আছে, দূরত্ব বজায় রেখে সম্মানিত হবেন। বেশি মহাব্বত ভালো দিলে রাখুন, মহাব্বত বেশি প্রমাণ করতে যাবে না। তো আমার বলার উদ্দেশ্য, আমার ভাইজান, বড় ভাইজান, যিনি আমাকে আমার মাথার উপরে গাইডের মতো আমাকে বিভিন্ন টেকনিক বলে দেন যে এইভাবে ওয়াজ করবে। ওয়াজ আমি শিখি ওনার কাছ থেকে। যাই হোক, আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসা আর শ্রদ্ধা ভাজন ভাইজান হুজুর তাশরীফ এনেছেন। আমি যেটা বলছিলাম যে ওনাকে এমনি আপনারা পাবেন না, এই কারণে ওনার শারীরিক অসুস্থতা, অন্য কোনো কারণে ওনার শারীরিক অসুস্থতা। ওনার কখন কি এই এক্ষুনি আপনার দাওয়াত লিখে নিয়েছেন যে হ্যাঁ যাবো আমি ইনশাআল্লাহ, কিন্তু বিশ্বাস করেন জলসার দিন বলছে আমি আর উঠতে পারছি না, শারীরিক অবস্থা। ডক্টররা তো ওনাকে নিষেধই করে দিয়েছে, আপনার আর ওঠার দরকার নেই, যাওয়ার দরকার নেই, কোথাও ওয়াজ করতে যেতে হবে। কিন্তু তারপরে উনি মানে আপনাদের মহাব্বতে বা বিভিন্ন লোক ওনাকে ডাকাডাকি করে। উনি যদি মনে করেন আমি ওয়াজ করব, এক নাইটে 5টা 6টা 7টা করে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবো, আল্লাহর মেহেরবানি। খালি হাজিরা ব্যাস। একটা ব্র্যান্ড তোরে বাবা, আইফোনের মতো একটা ব্র্যান্ড, অ্যাপেলের মতো একটা ব্র্যান্ড, মাইক্রোসফটের মতো একটা ব্র্যান্ড। জি, বিশ্বাস করুন, দাম নিয়ে লোক ওখানে যারা কিনতে যায় দামাদামি করে না। আইফোনের দোকানে ঢুকে আপনি 14 প্রো ম্যাক্সের দাম জিজ্ঞেস করেন না, আপনি বলেন মাল আছে কিনা, বলো মাল অ্যাভেলেবেল কিনা, মানে ডায়েরি খালি পাবো কিনা। বিশ্বাস করুন, আল্লাহ তাকে সেই মাকাম দিয়েছেন। শুধুমাত্র এখানে নয়, আপনি বিভিন্ন ভেরিয়াস কান্ট্রিতে, বাইরের কান্ট্রি, দেশের কথা বলছি আমি, রাজ্যের কথা বলছি না, বাইরের দেশে ওনাকে গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হয়। আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনার মাকামকে আরো বুলন্দ করে দিক। আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের যোগ্যতম আলেমে দ্বীন শুধু নয়, বরং সাথে সাথে একজন স্কলার মানুষ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। পড়াশোনা করা মানুষ, সারাদিন গবেষণা করা মানুষ, বিভিন্ন লাইব্রেরির সাথে কানেক্টিভিটি রাখা মানুষ, এইরকম মানুষকে আপনারা পেয়েছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য, বিশ্বাস করুন। আর আল্লাহর মেহেরবানি। তো যাই হোক, ভাইজান হুজুর ঠিক যথা সময় এসে হাজির হয়ে যাবেন, চিন্তা নেই। ঠিক, আপনারা খুশি তো? একবার কেমন খুশি আছেন একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। জওয়ানেরা, যুবকেরা, রোজার মাধ্যমে যে নিয়ামত আপনি হাসিল করবেন সেটা অন্য কিছু নয়, সেটা হলো তাকওয়া। তাকওয়ার একটা অর্থ হলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসা। নওজোয়ান তরুণেরা, আজকে যারা গুনার বোঝা নিয়ে আর চলতে পারছেন না, পিঠটা কুঁজো হয়ে গিয়েছে, মাথাটা ভারী হয়ে গিয়েছে, আর দেরি করবেন না। এই রমাজান মাস এটা জীবনের শেষ রমাজান বলে মনে করুন। এটাকে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমি আগেই বলেছি, এই রমাজান যদি মিস হয়ে যায়, আগামী বছর রমাদান পাবেন কিনা আমি জানি না। সেই জন্য এই রমাদানটাকে আপনার লাইফ চেঞ্জিং লেসন হিসেবে আপনি নিন। যুবক ছেলে, নিজের গোনার কথা খেয়াল করে নিজে যা করেছেন সব কিছু বাদ দিয়ে দেন, দিয়ে আল্লাহর ভয়ে ফিরে আসুন। যদি আল্লাহর ভয়ে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াজ আপনাকে এক লমহায় মাফ করে দেবে, এক লমহায় মাফ করে দেবে। আপনি 40 বছর গোনা করেছেন, কিন্তু এই গোনাটা মাফ হবে কত সেকেন্ডে? সেকেন্ড ফেকেন্ড ওসব না, লমহা, এক লমহা মাফ করে দেবেন আমার আল্লাহ।
বনি ইসরাইলের একজন যুবক ছিলেন, ইয়ং স্টার। ও যুবক, আমি তো আই অলওয়েজ মোটিভেট আওয়ার ইয়ং স্টারস, যুবকদেরকে ভালোবাসি। শোনো, বনি ইসরাইলের একজন যুবক ছিলেন, নাম হলো কাফিল। নাম কি বললাম? কাফিল। এই কাফিল কোন জানা তেন নেককার লোকের নাম নয়, এলাকার হাজী সাহেবের নাম নয়। বিশ্বাস করুন, বিশাল পয়সাওয়ালা কোটিপতি বড়েরা লোক, বহুত পয়সাওয়ালা লোক ছেলে, যুবক ছেলে। আর যৌবন বয়সে যদি কারোর কাছে পয়সা খুব বেশি চলে আসে, তার পা ধরে রাখা খুব মুশকিল। কত বুঝতে পেরেছেন? যৌবন বয়সটা এমন একটা বয়স, এই সময় পয়সা বেশি চলে এলে আপনাকে শয়তান বেশি বশবর্তী দেবে। এই কাফিল সে কি করেছিল? সে তার হেন কোনো গোনা ছিল না, তার বাকি ছিল। আজ এলাকায় দেখবেন কিছু লোকের পয়সা হয়ে গিয়েছে, ও যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। কিন্তু মনে রাখবেন, আমি দুনিয়ার সব জিনিসের ব্র্যান্ড দেখেছি, সব জিনিসের। ঘড়ি কিনবেন রোলেক্সের কিনুন, ফসিলর ঘড়ি কিনুন। আপনি ব্র্যান্ড আছে নাকি? ঘড়ির ব্র্যান্ড আছে, দামি ঘড়ি। আপনি জুতো কিনবেন নাইকির কিনুন। বিশ্বাস করুন, আপনি ফোন কিনবেন অ্যাপলের কিনুন। সবকিছুর একটা একটা ব্র্যান্ড আছে। কিন্তু আমি আজ পর্যন্ত কাফনের কোনো ব্র্যান্ড দেখিনি। কথা ঠিক বলছি না? বলবো কাফনের কোনো ব্র্যান্ড দেখিনি। আপনাদের এলাকায় টোটোওয়ালাটা মরে গেলে তাকে যত টাকা মিটারের কাপড় দিয়ে কাফন দেয়া হবে, আপনাদের এলাকার কোটিপতিটা মারা গেলে ওই একই টাকার মিটারের কাপড় দিয়ে তাকে কাফন দেয়া হবে। তো সুতরাং আপনি পয়সা, এটা যেন আপনার ভিতরে গুরুর না তৈরি করে। পয়সার উপর দিয়ে আপনি চলবেন, পয়সা যেন আপনার মাথায় না চড়ে পড়ে। নৌকা যতক্ষণ নদীর উপর দিয়ে চলবে ততক্ষণ নৌকা নিজে বাঁচবে আর প্যাসেঞ্জারদেরকে বাঁচাবে। কিন্তু নৌকার ভিতরে যদি পানি ঢুকে পড়ে, নৌকার উপরে যদি পানি উঠে পড়ে, তাহলে নৌকাও ডুবে যাবে, প্যাসেঞ্জারও ডুবে যাবে। দুনিয়ার উপর দিয়ে আপনি চলবেন, দুনিয়া ঠিক থাকবে, আপনিও ঠিক থাকবেন। কিন্তু দুনিয়া যদি আপনার উপরে ঢুকে পড়ে, আপনার ভিতরে ঢুকে পড়ে, তাহলে খবর আছে না নাই? কথা বলে না। তো শেষ। এই কাফিল, এই লোকটা সারা জীবন হেন কোনো গোনা নেই তার করতে বাকি। আর এভরি সিঙ্গেল নাইট হি নিডস আ গার্ল। প্রতি রাত্রে একটা নারীর দরকার পড়তো, যুবতী নারী, একটা নারীর দরকার প্রতি রাত্রে। সে কোথায় পেত? ওই যে বিক্রি হয়, বিক্রি হয় সেইখানে গিয়ে প্রতিদিন পয়সা দিয়ে যত টাকায় দাম হোক সে কিনে নিয়ে আসতো। প্রতিদিন নতুন নতুন নারী তার লাগতো। আজকেও সে একজনকে কিনে এনেছে। কিন্তু আজকে ঘরের ভিতর যখন রাত গভীর হয়েছে, ঢুকতে গিয়ে এক কদম ভিতরে পা দিয়েছে, এক কদম বাইরে। কাফিল দেখছে যাকে নিয়ে এসেছে রাত্রিরে আনন্দ করবে বলে, সেই মেয়েটা নামাজের মুসাল্লা বিছিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাফিলের পা রুখে গেল, রুখে গিয়েছে, থমকে গিয়েছে। যুবক ছেলে, এই দৃশ্য তো আমি আমার লাইফ, আই হ্যাভ নেভার সিন দিস পিকচার ইন মাই লাইফ। আমি জীবনে এই দৃশ্য দেখিনি। যে আমার কাছে আসে সে তো খুশিতে আসে, পয়সা পয়সা পেয়েছে, পয়সা পেয়েছে, আনন্দ করার জন্য আসে। কিন্তু আজকে কাঁদে কেন? জিজ্ঞেস করছে, ওয়াই আর ইউ ক্রাইং হিয়ার? কেন কাঁদছো? ওই সময়তে ওই মেয়েটা বলেছিল, সমস্ত মেয়ের মতো আমাকে মনে করবেন না, আমি নিজের শখেতে এই পর্যন্ত আসিনি। আমাকে আমার গুরবাত, আমার গরিবী, আমাকে আমার অভাব আমাকে এই জায়গায় টেনে নিয়ে এসেছে। অভাব আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আপনি এটা ভাববেন না যেটা আমার পেশা, আমি শরীর বিক্রি করে আমার সংসার চালাবো, এটা আমার পেশা নয়। কিন্তু অভাব এমন হয়েছে, আমি শেষ পর্যন্ত তোমার কাছ থেকে পয়সা নিয়ে তোমার সাথে রাত্রি যাপন করার ব্যাপারে সম্মত হয়েছে। এইখানে দাঁড়িয়ে আমি খালি একটা কথা আপনাদেরকে বলবো, একটা কথা বলবো ব্যাস। ওই কথাটাই আপনাদের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। যখন পয়সাওয়ালা লোকেরা, এলাকার চৌধুরী সাহেবরা, এলাকার পাঠান সাহেবরা, তারা যখন গরিবের হক না দেয় না, তখন গরিবের মেয়েরা রাস্তায় নিলাম হয়ে যায়, রেড লাইট এরিয়ার তারা কর্মী হয়ে যায়। বিশ্বাস করুন, তারা নিষিদ্ধ জায়গার কর্মীতে পরিণত হয় যখন আমাদের এলাকার পয়সাওয়ালা লোকেরা গরিবদের হকটা বুঝে দেয় না।
মনে রাখবেন আপনার যেটা বাড়তি, আপনি খোঁজ করে দেখুন হযরতে আলী শেরে খোদা বলেছেন, যদি কোনো এলাকায় কোনো লোকের খেয়ে পরে ऐश করে স্বামী স্ত্রী পরিবার খানদান সবকিছু গাড়ি বাড়ি করার পরেও যদি কারোর পয়সা এক্সেস থাকে, মানে বাড়তি থেকে যায়, তাহলে ওই লোকটার আশপাশে নজর বোলালেই দেখতে পাওয়া যাবে আল্লাহ এমন একজন লোককে রেখেছেন যার ঘাটতি রয়ে গিয়েছে। মানে ওর বাড়তি, এর ঘাটতি আল্লাহ মেজারমেন্ট করে দিয়েছে। তোমার খেয়ে বেঁচে যাচ্ছে, তারপরেও তোমার বাড়তি, আর এর খাবারও চলছে না, ঘাটতি পড়ে যাচ্ছে। বিশ্বাস করুন, গরিবরা যখন তারা অর্থ দেয় না, গরিবরা যখন পয়সাওয়ালা লোকেরা যখন গরিবদের হক দেয় না, তখনই গরিবের মেয়েরা রাস্তায় নিলাম হয়ে যায়। আর নিলাম হয়ে যাবার পরে তখন কি করে, আরে এলাকার মেয়ে বুড়ি হতে চললো, গরিবের মেয়ে, বাপ মজদুরি করে, তার মেয়েকে বিয়ের ব্যবস্থা করে দেবে, এলাকার কোনো পয়সাওয়ালা লোকের হুঁশ নেই, কোনো হুঁশ নেই। আগে পাড়াইতে যদি একটা মেয়ে আপনার থাকতো, পুরো মহল্লা মনে করতো ওটা অমুকের মেয়ে নয়, ওটা আমার মেয়ে। আর আজকে তোমার বোঝা তুমি বোঝো, তোমার বোঝা তুমি বোঝো। বিশ্বাস করুন, এই কাফিল রুখে দাঁড়িয়ে পড়লে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা, আওলাদে মুজাদ্দিদুস জামান, আওলাদে মুজাদ্দিদুস জামান, নারায়ে তাকবীর। দ্য গ্রেট ইসলামিক স্কলার ভাইজান হুজুর পীর কেবলা, গ্রেট ইসলামিক স্কলার ভাইজান হুজুর পীর কেবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা খুশি হবেন, ভাইজান হুজুর এসে আপনাদের খিদমতে আলোচনা রাখবেন। আমি অদম্যনাকার যতটুকুন বলতে পারলাম আল্লাহ বলিয়ে নিলেন। আপনারা আমার কথায় যদি কষ্ট পান তো আল্লাহর জন্য আমাকে মাফ করবেন। আল্লাহ আপনাদের দিলের দরজাকে, হৃদয়ের মনে কোঠায় হেদায়েতের নূর যেন পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ভাইজান হুজুর একেবারে চলে এসেছে। বিশ্বাস করুন, আল্লাহ যেন ওই কাফিলের মতো মানুষদেরকে আমাদের নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে একটু উঠে দাঁড়িয়ে যান ইস্তিকবালে সিলসিলা হক ফুরফুরা শরীফ হিজবুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুস জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা মোহাম্মদ মিরামউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসেছেন, আমরা সকলে ইস্তেকবাল জানাচ্ছি হুজুরকে।